আপনাদেরকে বাড়াতে রেখে এসেছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেজদায় আছে, মনে আছে? বললে শুনবেন না, বলবো, শেষ করব। নবীজি কোথায় আছেন? ডাকতেছেন কি? রব্বি, আয় আমার রব, হাবলি, আমাকে দিয়ে দেন মিনা কি উম্মতি, আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবীর ব্যাপারটা দেখছেন? কোরআন এখনো নাজিল হয়নি, নবী উম্মতকে চাচ্ছেন। সুবহানাল্লাহ। কোরআন এখনো নাজিল হয় নাই, নবী উম্মতকে কি করছেন? তাহলে উনি নবী না হতেই চাচ্ছেন না? কথা বুঝতেছেন না? আল্লাহর বন্ধুকে আমার মালিক বলেন, আয় আমার নবীজি, দুনিয়ার মানুষ সে দুনিয়া চায়, টাকা চায়, পয়সা চায়, আপনি আপনার উম্মতকে চাচ্ছেন, ব্যাপার কি? সুবহানাল্লাহ বলেন। জানেন না আপনার এই ঘটনা? আবু তালেবের কাছে গিয়ে সবাই গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টাকা চায়, টাকা দিয়ে তাকে ভরে দেওয়া হবে। যদি সুন্দরী নারী চাই, কয়টি নারী চাই আমরা ভরে দেব। যদি তিনি নেতৃত্ব চান, তাহলে তাকে আমরা নেতার পোস্টে বসায় দেব। তাকে দয়া করে আমাদের বউ খুদা কবিলে কবিলে তাবুতা খুদা থা, किसी का हुबल था, किसी का सफा था, हर हर घर में नया नया खुदा था। আমাদের খোদাগুলির বিরুদ্ধে যেন সত্য কথা সে না বলে, তাহলে আমরা সব তাকে দিয়ে দিব। আবু তালেব মিষ্টি মিষ্টি করে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বাবাজি, তোমার সাথে আমার সত্য দুটি কথা, আমি আবু তালেব বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমার জন্য কোনো খেদমত করতে পারছি না বাবা। ওরা তো বড় হামকি দিয়ে গেছে, ওরা তো ধামকি দিয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা পাগলের মতো ধামকি দিয়েছে। হয় তুমি তাদের প্রস্তাব মেনে নিবে, তাদের কথা মেনে নিয়া তুমি তোমার কথা বন্ধ করে দিবে, সত্য বলা বন্ধ করে দিবে, সত্য বলা বন্ধ করে দিবে, আর তাদের সাথে এক হয়ে থাকবে, যা চাও তাই তোমাকে দেওয়া হবে। আর যদি না মেনে নাও, তাহলে কিন্তু তোমার বড় শাস্তি দিতে চাই তারা। আল্লাহর বন্ধু বললেন, চাচাজি, যেই আকাশের সূর্য দুনিয়ার কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া, ওই আকাশের সূর্যটা যদি ওরা আমার ডান হাতে তুলে দিতে পারে, আকাশের ওই পূর্ণিমার চাঁদ ওরা যদি আমার বাম হাতে তুলে দিতে পারে, আয় আমার চাচাজি, তারপরেও আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব সত্য বলা আমি বন্ধ করব না। আকাশের সূর্য যদি আল্লাহর জমিনে কেউ তার ডান হাতে দিতে পারে, তবুও নবী নাকি তার কাজ ছাড়বেন না। সুবহানাল্লাহ পড়বেন না? কিসের মৃত্যুর ভয় দেখাচ্ছেন? কে আমাকে মারবে? আমার মারার মালিক তো আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক বুঝাইলেন, নবীজি গো, আকাশের সূর্য আপনার হাতে দিলেও আপনি আপনার আল্লাহর কাজ ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। আকাশের চাঁদ যদি আপনাকে দেয় বন্ধু, তবু নাকি আপনি আল্লাহকে ছাড়বেন না। এই জন্য দুনিয়ার কারো কাছে চন্দ্র সূর্য আমি অধীন করে দিলাম না, কিন্তু আপনি যদি একটি বার চাঁদের দিকে ইশারা করেন, চাঁদটা আপনার নামে কুরবানি হয়ে যাবে। আমার নবী এত স্যাক্রিফাইস করেছে, আমি কি না দিয়ে পারি? সুবহানাল্লাহ বলেন না কেন? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে। বলেন, নবী আপনি ছিলেন, চাঁদ ছিল আসমানে, দেখেই সারা আপনার তর্জনী। 28 লক্ষ মাইল দূরের চাঁদ নবী প্রেমে হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার। নবীজির হাত দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে না? আল্লাহ বলেন, আপনার হাতে চাঁদ দিলেও আপনি আল্লাহ ছাড়বেন না, তা আল্লাহ আপনাকে চাঁদ দিয়েই দিছে। সূর্যের বিষয়টা যদি জানতে চান, আমার বন্ধু, ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় না করে আপনার মাথা মোবারক তার হাতে তার উরুর উপরে রেখে আপনাকে আরাম করাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। এরপরে সূর্য যখন ডুবে গেল, ডুবন্ত সূর্য এবার এখনই আসর শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এখনই মাগরিবের আজান দিবে। আমার বন্ধু, ওই সময় আপনি চোখ খুলে বলেছিলেন, ও আলী, আসল্লাইতা
সালাতাল আসর, আপনি কি আসর নামাজ আদায় করেছেন? আলী বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ঈমানের নবী আমার উরুর উপরে ঘুমাচ্ছেন, নামাজ তো কাজা হলে তোলা যাবে, নবী যদি অসন্তুষ্ট হয় ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হলে নামাজের কাম হবে না। ও আল্লাহর বন্ধু, আপনার সন্তুষ্টির জন্য নামাজ না পড়ে আপনাকে না জাগায়ে আপনাকে আরাম করাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহর বন্ধু বলে, রে আলী, ঈমানের নবীর প্রেমে পড়ে আসরের নামাজ যখন মিস হয়ে গেছে, আমি আসরের নামাজ মিস হতে দেব না, দেব না। ইয়া আইয়াতুহা শামস, এ সূর্য তাড়াতাড়ি করে আসরে রক্ত হয়ে যা, আমার আলী আসরের নামাজ পড়তে চায়। হয়েছিল কি? কথা বলেন না কেন? হয়েছে। সূর্য উঠে যায় নবীর হাত দিয়ে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী চিনতে পারছেন না? না। এবার আমার আল্লাহ বলেন, বন্ধু গো, সূর্য তোলা, চন্দ্র তোলা, চন্দ্র দ্বিখণ্ডিত করে তো আল্লাহর কাম, আপনি করে ফেলছেন। আমি তো পাওয়ার দিয়ে দিছি। এখন সাধারণ মানুষগুলো যেন ভুল করে আপনাকে আল্লাহ মনে না করে। সুবহানাল্লাহ বলবেন না জোরে। আপনাকে যেন আল্লাহ মনে না করে, আল্লাহর অংশ মনে না করে, আল্লাহর সন্তান মনে না করে, এই জন্য আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। সূরাতুল কাফের 110 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, বন্ধু বলে দেন সবাইকে, আমি আল্লাহর পুত্র নয়, আমি আল্লাহর অংশ নয়, আমি আল্লাহ পাকের অংশ নয়, আল্লাহ নয়, আমি আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একজন নবী, নাজিলকৃত একজন রাসূল, আমি দেখতে তোমাদের মতো মানুষ। এ আয়াত দিলেন কোন জায়গায় সেটিং দিচ্ছে? এখন হুজুরা কয় নবী আমাদের মতো। বাপের মতো হলে বাপ হয়। ওই যে আপনার আব্বার মতো চেহারা, ধরে নিয়ে বাড়ি যান, মা আপনাকে ঝাঁটা পিটা করে বের করে দেয়, কাক ধরে নিয়ে আসছিস? কয় মা আব্বার মতো। খেলে আব্বার মতো মানে তো বাপ নয়। আব্বার মতো হলে বাপ হয় না, আব্বার মতো বলা যাবে না, মতো বললেই ওটা বসিরের বাপ, আরেকজনের বাপ। আজকালকার হুজুরা বুঝতে পারতেছে না, আনা বাসানো মিস নবী আমাদের মতো, মানে আমরা নবী এক হয়ে গেছি। আরে মতোই তো ফাসেলা, মেসালি ফাসেলা। জায়েদ সিংহের মতো, জায়েদ সিংহ নয়, সিংহ জায়েদ নয়। কথা বুঝতে পারতেছেন আপনারা? এটা সুচাত বোঝানো হয়। মতো বলতেই বুঝতে পারে না আজকের মুসলমান। যাক, আমি আপনাদের বলতে কষ্ট দিতে চাই না, রেখে এসেছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাবলি উম্মতি বলছে, মনে আছে? মনে নাই না? আছে মনে? আমার আল্লাহ বলে, বন্ধু মানুষ তো মেলা কিছু চায়, আপনি আপনার উম্মত চাচ্ছেন কেন? আমার আল্লাহর নবী কি বলতেছেন দেখছেন? আয় আমার মালিক, আপনি তো দয়া করে বলেছেন, ইন পরের ভাষাতে সবাই পড়ুন তো দেখি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আয় আমার আল্লাহ, আপনি তো বলে দিয়েছেন বন্ধু, হাউজে কাউসার মঙ্গল, শান্তি, বরকত, রহমত কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য যা দরকার, আর আখিরাতে জান্নাতের দরকার, সকল রহমত, শান্তি, বরকত আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। কাকে দান করছে? নবীজিকে কাউসার দান করা হয়েছে। আর কাউসারের ব্যাখ্যা হলো দুনিয়াবাসীর জন্য রহমত, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল কবর, রহমাতুল লিল হাসর, রহমাতুল লিল পুলসিরাত, রহমাতুল লিল মিজান, রহমাতুল লিল জান্নাত, রহমাতুল লিল আখিরাত, রহমাতুল লিল ইয়াউমাল কিয়ামাত। আমার নবী সারা জগৎ সমের জন্য রহমত। আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সকল রহমত, শান্তি, বরকত দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব বলেন, আমার
আল্লাহ, আপনি যেহেতু আপনার রহমত দান করেছেন, জান্নাত দান করেছেন, আপনার কাউসার আমাকে দান করেছেন, আমাকে যদি আমার গুনাহগার উম্মতগুলোকে দিয়ে দেন, গুনাহগার উম্মতগুলোকে বুকের মধ্যে নিয়ে আমি আপনার দেওয়া জান্নাতে ঢুকে যেতে চাই। কোরআন এখনো নাজিল হয়নি, নবীজি এখনই নবী উম্মতের মহব্বত কি বুঝতে পারতেছেন? আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে শেষ করতেছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথাটা বেদাওয়ান নিহায়ের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখতেছেন, আমার নবীজি কেমন দুনিয়াতে আসার সাথে সাথে কোরআন তিনি মানা শুরু করেছেন। আমার নবীর কোরআন মানাটা কেমন দেখো। কোরআন নাজিল হলো 40 বছর পর। 40 বছর আগে আমার নবী কোরআনের হক আদায় করতেছেন। সুবহানাল্লাহ। ও আমার আলেম ভাইরা, ও আমার সম্মানিত ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন, মন খারাপ করবেন না, বুঝতে চেষ্টা করুন। শুধুমাত্র হিংসা মেরে গিরা মেরে থাকবেন না, আমার উপরে ইচ্ছা করে মন খারাপ করে রাগ করে মেজাজ খারাপ করে আর সুখে দেখবেন না। একটু বুঝার চেষ্টা করুন, একটু শোনার চেষ্টা করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা বলতেছেন 40 বছর পর ওহী পাইছেন। আর শুনেবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পুরা আরব রাজ্যের ভিতরে আমরা তায়েফের মহিলারা দৌড়ে এসে সন্তানগুলোকে গ্রহণ করি দুধ পান করানোর জন্য। কেউই আমাকে দিল না। আমার গাধাটা মরার মতো নড়াচড়া করতে পারে না, আমার শরীরটা ক্ষীণ, আমার স্তনগুলি শুকনা, দুধ নেই, দুধ হয় না। এই জন্য আরবের মানুষেরা আমাকে কোনো সন্তান দিল না। লাস্টে আমার সঙ্গী সাথীরা ভালো ভালো ঘোড়া নিয়ে ভালো ভালো বড় লোকের সন্তানগুলোকে নিয়ে তারা তায়েফের দিকে রওনা দিয়ে দিল। আমার স্বামীকে আমি বললাম, স্বামী গো, এবার তো কিছুই পাইলাম না, একটা মাত্র এতিম সন্তান আছে, যে এতিম সন্তান তার বাবা নাই, কে কি দিবে, টাকা পয়সা দিবে না, কিন্তু নাই মামার সে কানামাও ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। কি কোন আপনারা? নাই মামার সে কানা মামা ভালো। এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিতে চাই। আমার মালিক বলে, রে হালিমা, যাকে কোলে নিতে যাচ্ছ আজ থেকে তোমার নাম সাদিয়া হয়ে যাবে, সৌভাগ্যশালী মহিলা হয়ে যাবে। কাকে নিচ্ছ তুমি কোলে? মহিলা বলে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার আখেরি নবীকে যখন আমি কোলের মধ্যে নিয়েছি গো, আমার কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমার শুকনা স্তন দুধে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস বলতেছি, বানানো গল্প নয়। আমার শুকনো স্তন দুধে ভরে গিয়েছে, মরার মতো গাধায় উঠলাম নবীকে নিয়ে। কিরকম দৌড় দিয়ে গেল আমার সঙ্গী সাথীদের আগে আমি তায়েফের ময়দানে পৌঁছে গেলাম। তায়েফের ময়দানে পৌঁছে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে শুকনা খেজুর গাছ গড়েছিল, প্রত্যেকটা খেজুর গাছ তাজা হয়ে গেছে, খেজুরের ফুল মুকুল ধরে গেছে। আমার বাড়ির উটনিগুলোর দুধে স্তনে দুধ এসে গেছে। আমি হালিমাতুস সাদিয়া আমার এত চেষ্টা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাম স্তন পান করাবো, কিন্তু আমি সারা জীবন 2 বছর ধরে চেষ্টা করেছি, আমার নবীকে বাম স্তনে মুখ লাগাতে পারি নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ দিচ্ছেন। 40 বছর পর নাজিল হলো সূরা ওয়াকিয়া, সেখানে ডান আর বামের ব্যাপারটা আসলো। আমার নবী 40 বছর আগে নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নেমে এসে হালিমার ঘরে গিয়ে আমার নবী ডান দুধ বাছাই করে নিলেন। একটু বোঝার চেষ্টা করুন মুসলমান, ডান কথাটা তো 40 বছর পর সূরা ওয়াকিয়ায় নাজিল হলো। 40 বছর আগে আমার নবী ডানটা বাছাই করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ, কি বুঝাইবো আমি বুঝাতে পারি না। আমার নবীজিকে আমি এত চেষ্টা করেছি, বাম দুধে মুখ লাগাবো, পারলাম না। কারণ ছোটকাল থেকে আমার নবী তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য হক আদায় করেছেন।
একটা দিনও যদি মুখে স্তন বিন্দু ডুবে দিত তাহলে বুঝতাম তিনি হক বোঝেন না। আমার নবীজি 40 বছর আগে আমার আল্লাহ বলে, বন্ধু দুনিয়ার কোন কেতাব যদি কেউ পড়তে চায় আলোর দরকার হয়, আলো না হলে অন্ধকারের মধ্যে কেউ কেতাব পড়তে পারে না। কারণ প্রতিটা মানুষের চোখের দৃষ্টিটা হয় নেগেটিভের পজিশন তখনই শুরু হয় যখন পজিটিভ আলো পাওয়া যায়। আলো নাই, দেখতে পায় না। বন্ধু গো, প্র্যাকটিক্যাল কোরআনকে আলো হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর আগে পাঠিয়ে দিলাম, আর থিওরিক্যাল কোরআন কিতাব 40 বছরে পরে পাঠ করে দিলাম। আমার প্র্যাকটিক্যাল নূরের নবীর ওই নূরের মধ্যে থিওরিক্যাল কোরআন পড়ে পড়ে যেন মানুষ আমল করে জান্নাতি হতে পারে। বুঝতে অসুবিধা হয় আপনাদের? না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হালিমাতুস সাদিয়ার পরবর্তী কথা বলে শেষ করছি, এখনই শেষ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, হকের কথা আসলো 40 বছর পর, আর 40 বছর আগে আমার নবী দুধ ভাইয়ের হক আদায় করতেছেন, তার স্তনে কখনো মুখ লাগাচ্ছেন না। একদিন এমন হয়ে গেল, আমার নবী কি হাজার চেষ্টা করলাম, বাম স্তনেও নয়, ডান স্তনেও নয়, কোন স্তনে আমি মুখ লাগাতে পারতেছিলাম না। আমি চিন্তা করতে লাগলাম নিশ্চয়ই কোনো ব্যাপার ঘটছে। লক্ষ্য করে দেখি যেদিন আমার নবী দুধ পান করা বন্ধ করেছেন ওই দিন ছিল 2 বৎসর পূর্তির দিন। আল্লাহু আকবার বলুন। 2 বৎসর পূর্তি হয়ে গেছে, আজ আমার নবী আর দুধ মুখে নিচ্ছেন না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো 53 বৎসর, মতান্তরে 57 বৎসর পর সূরাতুল বাকারা নাজিল হলো। الوالدات يرضعن أولادهن حولين كاملين 53, মতান্তরে 57 বৎসর পর নাজিল হলো, মহিলারা তাদের পুরুষ ছেলেকে দুধ পান করাবে 2 বছর। বোঝার চেষ্টা করছেন না বুঝতেছেন না? কোরআনের আয়াত নাজিল হলো 53 বছর পর, মতান্তরে 57 বছর পর নাজিল হলো কোরআনের আয়াত, যেই মা তার ছেলে সন্তানকে 2 বছর দুধ পান করাবে, আর মেয়ে হলে অতিরিক্ত পান করাতে চাইলে 30 শাহরা 2.5 বছর দুধ পান করাবে। আমার আখিরি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর আগেই 2 বছর বয়সে দুধ পান বন্ধ করেছেন। আমার নবীকে চিনতে পারতেছেন না, কোরআন শিখাচ্ছেন নবীক না। বুঝতে পারলাম না ভাইজান। আসেন, আমি আপনাদেরকে সারা রাত ধরে কষ্ট দিব না, আজকে শুধু এইটুকু আপনাদের বলতে চাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চিনে না সে আল্লাহও চিনে না, কোরআনও চিনে না, হাদিসও চিনে না।